তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমরা সকলেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাগুলি খুব ভালোভাবেই দিতে পেরেছো। তো এবার কিন্তু দুর্গাপূজা চলছে এবং দুর্গাপূজা কাটলেই কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য দিন গোনা শুরু। কারণ তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কিন্তু একটিও শর্ট প্রশ্ন থাকবে না। যে কটি প্রশ্ন আসবে সবই বড় প্রশ্ন থাকবে, সবই 5 নম্বরের প্রশ্ন থাকবে। তাই আগে থেকে যদি 5 নম্বরের প্রশ্ন লেখা প্র্যাকটিস করে না রাখো তাহলে কিন্তু পরীক্ষার সময় প্রবলেম হবে। কারণ 5 নম্বরের উত্তর সবই বড় বড় উত্তর হয় এবং তোমাদের কিন্তু অনেকগুলি প্রশ্নই রেডি করে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবে। তো এই পরীক্ষাটি যাতে তোমাদের খুব ভালোভাবেই কাটে সেই জন্য তোমাদের জন্য একটি দুর্দান্ত সাজেশন নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। তো তোমাদের যে দুটি গল্প রয়েছে, ছুটি আর তেলেনাপোতা আবিষ্কার, তো এই দুটি গল্প থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেব। তো প্রথম প্রশ্ন হলো, মনে হয় তেলেনাপোতা বলে কোথায় কিচ্ছু সত্যি নেই, একথা কার মনে হয়? এই মনে হওয়ার কারণটি কী ছিল? তো দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার আসল উদ্দেশ্য নিশ্চয়ই বিস্মৃত হবেন না, উদ্দেশ্যটি কী ছিল? বক্তা এখানে কি করলো? তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, আমি ভয়েসে যেটা বললাম তোমরা এই প্রশ্নটি সেই অনুযায়ী মিলিয়ে নিও। পরবর্তী প্রশ্ন, না মাসিমা আর পালাবো না, কে কাকে উক্তিটি করেছে? উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে যে তেলেনাপোতা আবিষ্কার গল্পের নায়ক চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, গরুর গাড়িতে চড়ে তেলেনাপোতা যাত্রাপথের দৃশ্য ও তাকে ঘিরে কিছু অনুভূতির বিবরণ দাও। 5, তেলেনাপোতা আবিষ্কার কি শুধুই একটি ছোট গল্প নাকি আধুনিক বাস্তবতার ছাঁচে ঢালা শকুন্তলার কাহিনী? তো এই যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রেডি রাখো, তাহলে দেখবে তোমাদের এই গল্প থেকে অর্থাৎ তেলেনাপোতা গল্প থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা অনায়াসে লিখে নিতে পারবে। তোমরা বানিয়ে হলেও এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ভালোভাবে রেডি করে রাখো তাহলে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা নিশ্চিন্তে লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? 7, আমি তোমাকে কথা দিচ্ছি মাসিমা, কে কাকে কোন প্রসঙ্গে কি কথা দিয়েছিল? নিজের ভাষায় লেখো। তো তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে এই 7টি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য। তো এর বাইরেও তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছে, যেই প্রশ্নটি তোমরা তোমাদের পরীক্ষার জন্য রেডি করে রাখো, ওই প্রশ্নটিও আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তাহলে তোমাদের মোট তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে মোট 8টি প্রশ্ন দেওয়া হলো। তো এই 8টি প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করে রাখো, তাহলে দেখবে তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তোমরা যেই প্রশ্ন আসুক না কেন তেলেনাপোতা আবিষ্কার থেকে তোমরা অনায়াসে লিখে নিতে পেরেছো। সেম প্রশ্ন না আসলেও এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের যদি রেডি থাকে তাহলে যে কোনো প্রশ্নই আসলে তোমরা বানিয়ে লিখে নিতে পারবে। পরবর্তী প্রশ্নটি হলো, তেলেনাপোতা আবিষ্কার গল্পে গল্পকথকের চরিত্র বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের তেলেনাপোতা আবিষ্কার থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রেডি রাখো, তাহলে দেখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তোমরা তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা অনায়াসে লিখে নিতে পারছো। তো এরপরে চলে যাবো তোমাদের যে আরও একটি গল্প রয়েছে ছুটি গল্প, সেই ছুটি গল্পে। তো ছুটি গল্প থেকে প্রথম প্রশ্ন হলো, ছুটি গল্পে ফটিক চরিত্রটি আলোচনা করো। 2, ছুটি গল্পে কিশোর মনস্তত্ত্বের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। তো 3 নম্বর প্রশ্নটি হলো, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, বক্তাকে কাকে উদ্দেশ্য করে কখন এই কথাগুলো বলা হয়েছে? আলোচ্য অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন। তোমরা এই 3টি প্রশ্ন একটু ভালোভাবে দেখে রাখো। পরবর্তী প্রশ্ন, বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভবোদয় হইল। ফটিক চক্রবর্তী কে ছিলেন? তার নূতন ভবোদয় কী ছিল? ফটিক চক্রবর্তী কি তার নতুন ভবোদয়ের কাজটি সম্পূর্ণ করতে পেরেছিল? তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় গল্প থেকে মোট 2টি প্রশ্ন আসবে, মানে তোমাদের ছুটি গল্প থেকে একটি এবং তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে একটি। কিন্তু তোমাদের এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা যদি এখানে একটি টিপস ফলো করো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটির উত্তর অনায়াসে দিতে পারবে। তো টিপসটি হলো যে তোমাদের এই 2টি গল্পের মধ্যে যে কোনো একটি গল্পের যে কটি বড় প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে সেই বড় প্রশ্নগুলি রেডি করে রাখা। এর ফলে কী হবে, তোমাদের দুটো গল্প থেকেই কিন্তু বেশি পড়তে হলো না, একটি গল্প থেকে ভালোভাবে যে কটি প্রশ্ন রয়েছে সেই কটি প্রশ্ন পড়বে, কারণ ওই গল্পটি থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে এবং ওই গল্প থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা অনায়াসে লিখে নিতে পারবে। তাহলে গল্প থেকে তোমাদের একটি প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। তো এরপর 5 নম্বর প্রশ্নটি হলো, তুই আমার গায়ে হাত তুলিস, বক্তাকে কাকে কথাটি বলা হয়েছিল? বক্তা কখন কথাটি বলেছিল? বক্তার চরিত্রের কোন দিকটি এখানে প্রকাশিত হয়েছে? 6, ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি, বক্তাকে
সে কেন তার মাকে আনতে পাঠিয়েছে? উদ্ধৃত উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, মামা আমার ছুটি হয়েছে কি? বক্তাকে, বক্তা কেন তার মামাকে একথা বলেছিল? এখানে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 8, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। বিধবাকে, প্রস্তাবটি কে দিয়েছিল? প্রস্তাবটি কি ছিল? বিধবা কেন সহজেই প্রস্তাবে সম্মত হলেন? তো এই ছিল তোমাদের দুটি গল্প থেকে মোট 8টি করে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন। তো এবার তোমরা ভেবে নাও যে কোন গল্পটি তোমাদের সহজ মনে হয়। তো সেই গল্পটি থেকে তোমরা এই বড় প্রশ্নগুলি রেডি করে রাখো, তাহলে দেখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তোমরা এই গল্প থেকে যে কটি প্রশ্ন আসুক না কেন তোমরা অনায়াসে লিখে নিতে পারবে। যেই প্রশ্নটি আসুক না কেন তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় লিখতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।